দর্শক, আপনারা যেমনটি দেখছেন সচিবালয় ২ নম্বর গেটে আমরা একটু আগেই দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে এখানে বিক্ষোভ করছেন তারা, কিন্তু এক প্রকার ধস্তাধস্তি শুরু করে দিয়েছিলেন। মূলত কি কারণে একটু আমরা জানার চেষ্টা করব। আমরা 1 বছরের পরীক্ষা তারা 5 বছর লাগাইছে। এনটিএস এর নীতিমালায় আছে 1 বছরের পরীক্ষা শেষ করতে হবে, কিন্তু তারা সেটা পারে নাই। এখানে আমাদেরকে সুন্দরভাবে নামগুলো লিখে নিয়ে আমাদের সাক্ষাৎ করাবো বলে তারা আমাদের ঢুকতে দিনা, তারা আমাদেরকে প্রেস করে আমাদের টেলে দিচ্ছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমাদের দাবি হচ্ছে আমরা 2020 সালে এনটিআরসির আবেদন করেছিলাম। সেই করোনার কারণে আমাদের পরীক্ষা 4 বছর পরে নেয় এনটিআরসি, কিন্তু আমাদের এই পরীক্ষা নেওয়ার কারণে আমাদের বয়স শেষ হয়ে যায়, কিন্তু আমাদেরকে 5ম গণবিজ্ঞপ্তিতে এনটিআরসি আমাদেরকে নিয়োগ দেয় নাই, যার কারণে আমরা 35+ হয়ে যায় বয়স, আমরা আবেদন করতে পারি নাই। কিন্তু আমাদের ন্যায্য দামি এনটিআরসি মানতেছে না। তারপরে আমাদেরকে আইন মন্ত্রণালয় থেকে আমাদেরকে অনুমতি দিয়েছে আবেদন করার জন্য। কিন্তু কি হয়েছিল আপনাদের সাথে? যে এখানে কি হয়েছিল? এখানে আসলে আমরা আসছিলাম মানববন্ধন করার জন্য, কিন্তু পুলিশ আমাদেরকে তারা বলতেছে 144 ধারা জারি, যার কারণে আমাদের এখানে বসতে দেবে। ঠিক আছে, আমাদেরকে বের করে দেওয়া হচ্ছে। আমরা হচ্ছে এনটিআরসি শিক্ষক, বেসরকারি শিক্ষক নিবন্ধনধারী 17তম নিবন্ধন আমাদের প্রাথমিক সহকারী শিক্ষক। দর্শক, আপনারা যেমনটি দেখছেন যে তারা দাবি নিয়ে এসেছিলেন, মূলত সেই দাবি সচিবালয়ে যে 2 নম্বর গেটে তখন যারা প্রবেশ করে সে সময় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে বাধা প্রদান করে। ঠিক আমরা দেখেছি যে এক প্রকার ধস্তাধস্তি হয়েছে তাদের মধ্যে। পুলিশের পক্ষ থেকে সেটা শিক্ষা থেকে আবার আইনে ফাটাই, কিন্তু আইনে ফাটাইয়ে আমাদের নিয়োগ দেওয়ার জন্য বলেছে। কি ঘটনা মানে না, আমরা যারা 17তম নিবন্ধনধারী যারা 35+ হয়ে গেছে তাদের ন্যায্য দামে 1 বছরের পরীক্ষা 4 বছর লেগেছে। এই 4 বছরে সেটা হচ্ছে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে আমাদের সুযোগ যদি না দেয় তাহলে এটা বৈষম্য দেখা যাবে। এই বৈষম্য হচ্ছে তৈরি করছে শিক্ষা মন্ত্রণালয়, এটা মানতেছে না। কিন্তু আজকে আপনাদের সাথে কি করা হয়েছে? আমাদের এটা হচ্ছে 17তম গণনিবন্ধন, অর্থাৎ যারা 17তম নিবন্ধনে যারা পাশ করছে, এই 17তম নিবন্ধনে পাশ করার পরে তাদের হচ্ছে 1 বছরের কার্যক্রম 4 বছর লাগাইছে। এই 4 বছরের কার্যক্রম লাগানোর কারণে আমাদের যে বয়সের যে গ্রোথ হয়েছে, এই কারণে তারা হচ্ছে আমাদের এই 15 অর্থাৎ 17তম নিবন্ধনে যারা উত্তীর্ণ হয়েছে তাদের 35+ হওয়ার কারণে তাদের গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ দিয়ে নাই। এই গণবিজ্ঞপ্তি হয়েছিল সচিবালয় 2 নম্বর গেটে। আপনাদের সচিবালয় 2 নম্বর গেটে আমরা আমাদের দাবি, ন্যায্য দাবি উপস্থাপন করার জন্য আমরা অবস্থান করছিলাম। এই অবস্থান করার জন্যই হচ্ছে আমরা সেখানে হচ্ছে পুলিশ আমাদের ব্যারিকেড দিয়ে পরবর্তীতে তারা আমাদেরকে ওইখান থেকে দর্শক, আপনারা যেমনটি দেখছেন যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তাদেরকে
সরিয়ে দিচ্ছে মূলত শান্তি শৃঙ্খলাভাবে, যেন কোন প্রকার এখানে বিশৃঙ্খলা না ঘটে এবং সেই সাথে কোনো যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়টিকে লক্ষ্য করে সচিবালয়ের এরিয়া থেকে তাদেরকে কিন্তু দূরত্বে সরিয়ে দিচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তারা মূলত বেশ কয়েকটি দাবি নিয়ে সচিবালয়ের 2 নম্বর গেটে অবস্থান করলে আইন শৃঙ্খলা বাহিনী ব্যারিকেড দিয়ে তাদেরকে বাধা প্রদান করে, সেই বিষয়টি কিন্তু তারা জানাচ্ছিলেন। ঠিক তাদেরকে এখন কিন্তু শান্তি শৃঙ্খলাভাবে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে সচিবালয়ের 2 নম্বর গেট থেকে সরিয়ে দিচ্ছেন মূলত।